আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, ম্যাথ জিনিয়াস বিডির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পঞ্চম অধ্যায় সরল সমীকরণ অনুশীলনী 5 নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো এক নজর দেখে নিই আজকে আমাদের আলোচনায় কোন অঙ্কগুলো রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব অনুশীলনী 5 সরল সমীকরণ থেকে। এখানে বলেছে সমীকরণগুলো সমাধান করো 12, 13 এবং 14। এখানে 3টি সমীকরণ দিয়ে দিছে, আর এই 3টি সমীকরণের সমাধান নির্ণয় করতে আমাদের বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এই 3টি সমীকরণের সমাধান নির্ণয় করার পূর্বে এই অধ্যায় থেকে আমাদের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন জেনে নিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা এক নজর দেখে নিই এই অধ্যায়ে কোন কোন সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে। 1 নং সংক্ষিপ্ত প্রশ্ন বলেছে সমীকরণ কাকে বলে। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমাদের প্রশ্ন করা হয় সমীকরণ কাকে বলে, সমীকরণ বলতে কি বুঝো, সমীকরণ কি অথবা সমীকরণের সংজ্ঞা দাও, তখন আমরা এভাবে বলতে পারি অজানা বা অজ্ঞাত রাশি বা চলক, প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে সমীকরণ বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা সমীকরণের ক্ষেত্রে এভাবে বলবো অজানা বা অজ্ঞাত রাশি বা চলক, প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে সমীকরণ বলে। আমাদের 1 নং প্রশ্ন আমরা জেনে নিলাম। এরপর আমরা যাব 2 নং প্রশ্নে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের অধ্যায়ের নাম ছিল সরল সমীকরণ, আর 2 নং প্রশ্নটি হয়েছে আমাদের সরল সমীকরণ কাকে বলে। প্রিয় শিক্ষার্থীরা, যদি বলা হয় সরল সমীকরণ কাকে বলে, তখন আমরা এভাবে বলতে পারি অজ্ঞাত রাশি বা চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমাদের প্রশ্ন করা হয় সরল সমীকরণ কাকে বলে, তখন কিন্তু আমরা এভাবে বলতে পারি অজ্ঞাত রাশি বা চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে লক্ষ্য করে আমরা দেখতে পাচ্ছি যে 2x + 3 = 6। এখানে চলক রয়েছে শুধু x, এই জন্য এটাকে বলা হয় একঘাত বিশিষ্ট সমীকরণ। আরেকটা এখানে যদি আমরা লক্ষ্য করি যে 3x + 2y = 5, এটাকে বলা হয় দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সরল সমীকরণ বুঝে নিলাম। এখন আমাদের তৃতীয় প্রশ্ন, 3 নং প্রশ্ন বলছে সমীকরণের সমাধান কাকে বলে। আমরা যে সমীকরণের সমাধান করব, যদি বলা সমীকরণের সমাধান কাকে বলে বা বলতে কি বুঝো, তখন সমীকরণের সমাধানের ক্ষেত্রে আমরা এভাবে বলতে পারি একটি সমীকরণ থেকে এর চলকটির মান নির্ণয় করার প্রক্রিয়াকে সমীকরণের সমাধান বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 3 নং প্রশ্ন জেনে নিলাম যে সমীকরণের সমাধান কাকে বলে। একটি সমীকরণ থেকে এর চলকটির মান নির্ণয় করার প্রক্রিয়াকে সমীকরণের সমাধান বলা হয় বা বলে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 3 নং প্রশ্নটিও জেনে নিলাম। এর পরবর্তী প্রশ্ন হলো 4 নং। 4 নং প্রশ্ন বলছে যে চলক কাকে বলে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে সমীকরণের সমাধান নির্ণয় করব, এখানে অবশ্যই চলক থাকবে। এই জন্য আমাদের প্রশ্ন করছে যে চলক কাকে বলে বা চলক বলতে কি বুঝো বা চলক কি। এ ধরনের প্রশ্নে আমরা এভাবে বলতে পারি কোনো সমীকরণে অজানা বা অজ্ঞাত রাশিকে চলক বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জেনে নিলাম চলক কি, যে কোনো সমীকরণে অজানা বা অজ্ঞাত রাশিকে চলক বলা হয়। এখানে x থাকতে পারে, y থাকতে পারে, জেডও থাকতে পারে চলক। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 5 নং প্রশ্ন হলো যে সমীকরণে কয়টি পক্ষ থাকে। তখন আমরা বলবো যে একটি সমীকরণে 2টি পক্ষ থাকে, একটি হলো বাম পক্ষ, একটি হলো ডান পক্ষ। আমরা 2টি পক্ষ জেনে নিলাম। যে যদি এখন প্রশ্ন করে যে বাম পক্ষ কাকে বলে, ডান পক্ষ কাকে বলে, সমীকরণের বাম পক্ষে যে রাশি থাকে তাকে বলা বাম পক্ষ, আর সমীকরণের ডান পক্ষে যে রাশি থাকে তাকে বলা হয় ডান পক্ষ। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 6 নং প্রশ্ন রয়েছে সমীকরণে চলক হিসেবে কোন প্রতীকগুলো ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 6 নং প্রশ্ন বলছে সমীকরণে চলক হিসেবে কোন প্রতীকগুলো ব্যবহার করা হয়। এ ধরনের প্রশ্ন হলে আমরা লিখব যে সমীকরণে চলক হিসেবে ইংরেজি ছোট হাতের অক্ষর x, y, z ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 7 নং প্রশ্ন রয়েছে। 7 নং প্রশ্ন বলছে সমীকরণে চলকের মানকে কি বলে। সমীকরণে চলকের মানকে কি বলে, তখন আমরা বলবো যে সমীকরণে চলকের মানকে সমীকরণের মূল বা বীজ বলা হয়।
এ মূলধারা সমীকরণকে কি করা, এ মূলধারা সমীকরণকে সিদ্ধ করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের সর্বশেষ প্রশ্ন যেটা রয়েছে 8 নং, বলছে সমীকরণের নিয়ম বা সত্য সিদ্ধগুলো লেখো। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই সমীকরণগুলো সমাধান করার ক্ষেত্রে এখানে কয়েকটি নিয়ম বা সত্য সিদ্ধ সত্য মেনে চলতে হয়। আমরা পরবর্তী ক্লাসে এই সমীকরণের সমাধান করার নিয়ম বা সত্য সিদ্ধগুলো আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই অধ্যায় থেকে 8টি সংক্ষিপ্ত প্রশ্ন জেনে নিলাম। এখন আমাদের মূল যে অঙ্ক সমীকরণগুলো সমাধান করো, এখানে আমরা 3টি সমীকরণ রয়েছে, এই সমীকরণগুলোর কিভাবে সমাধান করে এবং সমাধান করার পর শুদ্ধি পরীক্ষা আমরা তোমাদের সামনে তুলে ধরবো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে আমাদের মূল আলোচনায় ফিরে যাই। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 12, 13 এবং 14 তিনটি সমীকরণ রয়েছে। এই সমীকরণগুলো সমাধান কিভাবে করা হয় এবং শুদ্ধি পরীক্ষা কিভাবে করে, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমরা প্রথমে আলোচনা করব 12 নং প্রশ্ন সমাধান। আমরা প্রথমে লিখতে পারি যে প্রদত্ত সমীকরণ, প্রদত্ত সমীকরণ সমীকরণ আমাদের রয়েছে x + 4 = 13। প্রিয় শিক্ষার্থীরা, এই হলো আমাদের সমীকরণ। এই সমীকরণ থেকে আমাদের চলকের মান বা x এর মান নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সব সময় সমীকরণ করার ক্ষেত্রে সমান চিহ্ন ব্যবহার করব না, বা দিয়ে অঙ্কগুলো করব। বা x = 13। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আছে প্লাস। আমরা জানি সমীকরণের যে নিয়ম সেটা হলো এই পাশে যদি প্লাস থাকে ওই পাশে যা তাইলে মাইনাস হয়, চিহ্ন বিপরীত হয়ে যাবে। তাহলে এখানে হয়ে যাবে -4 বা x = প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি 13 থেকে 4 বিয়োগ করি তাহলে আমরা পাবো কি 9। অতএব এই x = 9। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু x এর মান ইতিমধ্যে বের করে ফেলেছি। যেহেতু বলছে সমাধান করতে, আমরা লিখব নির্ণয় সমাধান। নির্ণয় সমাধান x = 9। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সমাধান নির্ণয় করে ফেলছি। এখন আমরা তোমাদের দেখিয়ে দেব কিভাবে শুদ্ধি পরীক্ষা করতে হয়। এখানে যদিও অঙ্ক প্রশ্নে শুদ্ধি পরীক্ষার কথা বলা হয় না, তারপরে তোমাদের পরীক্ষা সৃজনশীল প্রশ্নে শুদ্ধি পরীক্ষাটা আসবে। এই জন্য আমরা শুদ্ধি পরীক্ষা তোমাদের দেখিয়ে দিব। শুদ্ধি পরীক্ষা, শুদ্ধি পরীক্ষা শুদ্ধি পরীক্ষা লেখার পর আমরা লিখব বাম পক্ষ। বাম পক্ষ দেখবো আমাদের কি আছে, যে x + 4 আমরা তুলে নিব বাম পক্ষ। x + 4 = প্রিয় শিক্ষার্থীরা, আমরা x এর যে মান পেয়েছি, যে x এর মান কি 9, তাহলে আমরা এখানে x এর মানটা বসিয়ে দিব। x এর মান 9 + 4 = যদি যোগ করি আমরা হবে 13। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বাম পক্ষ পেয়েছি 13। আবার আমরা ডান পক্ষ লিখব। ডান পক্ষ = 13। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ কিন্তু সমান হয়েছে। এখন আমরা লিখব যে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। ডান পক্ষ, অতএব সমীকরণটি সমাধান শুদ্ধ হয়েছে।
সমীকরণটির সমাধান শুদ্ধ হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এইভাবে প্রথমে সমাধান নির্ণয় করব। সমাধান নির্ণয় করার পর সমীকরণটির শুদ্ধি পরীক্ষা কিভাবে করে, প্রথমে বাম পক্ষ লিখব। বাম পক্ষের মান আমরা দেখলাম এখানে এসেছে 13 এবং ডান পক্ষ আসে মান রয়েছে 13, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ সমান হয়েছে, তখন আমরা লিখব অতএব সমীকরণটির সমাধান শুদ্ধ হয়েছে। এইভাবে আমরা প্রতিটি অঙ্ক করব। প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা আলোচনা করব 13 নং প্রশ্নটি। আমরা এখানে নাম্বারটি চেঞ্জ করে দিব। 13 নং সমাধান 13। আমাদের খুবই প্রদত্ত সমীকরণ আমরা তুলে নিব যে x + 5 = 9, বা আমরা বাদিয়া প্রত্যেকটা অঙ্ক বাদিয়ে করব, সমান চিহ্ন ব্যবহার করব না, বা x = 9 - 5। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি এখানে যদি প্লাস থাকে ওই পাশে যায় সমান চিহ্নে, তাহলে মাইনাসের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এই জন্য আমরা মাইনাস করে দিয়েছি। বা x = 9 থেকে যদি আমরা 5 বিয়োগ করি বা বাদ দিই, তাহলে পাবো 4। আমরা লিখব নির্ণয় সমাধান x এর মান হবে 4। প্রিয় শিক্ষার্থীরা, আমরা লিখলাম নির্ণয় সমাধান x এর মান 4। এখন শুদ্ধি পরীক্ষা করব এই অঙ্কটি। শুদ্ধি পরীক্ষা বাম পক্ষ আমরা আমাদের কি আছে লিখব x + 5, আমরা লিখব 4 এর জায়গায় 5। বাম পক্ষ x এর মান বসিয়ে দিব, 5 এর জায়গায় 4 লিখব আমরা। বাম পক্ষ রয়েছে আমাদের, বাম পক্ষ আছে x + 5, আমরা লিখব x + 5, আমরা বাম পক্ষ তুলেছি। এখন x এর মান পেয়েছি, আমরা x এর মান পেয়েছি 4, তাহলে x এর পরিবর্তে আমরা বসিয়ে দিব 4। x এর পরিবর্তে বসিয়ে দিব 4 + 5। এখন এখানে আমরা যদি আমরা যোগ করি, তাহলে 5 আর 4 এ 9, তাহলে আমাদের বাম পক্ষ এসেছে 9। আমরা কি ডান পক্ষ লিখব, অর্থাৎ ডান পক্ষ সমান 9। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের বাম পক্ষ 9 এসেছে, ডান পক্ষ 9 এসেছে। এখন আমরা লিখব বাম পক্ষ সমান ডান পক্ষ, অতএব সমীকরণটির সমাধান শুদ্ধ হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 13 নং প্রশ্নটিও সমাধান করে ফেলেছি। এখন আমরা আলোচনা করব 14 নং প্রশ্নটি। 14 নং প্রশ্নটি আমরা প্রথম লিখব প্রদত্ত সমীকরণ। আমাদের সমীকরণ রয়েছে যে y + 1 = 10। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বাদিয়ে এই সমাধানটা করব, বা y = 10 + 1 আছে, ওই পাশে গেলে -1 হবে, বা y = যদি আমরা 10 থেকে 1 মাইনাস করি, তাহলে পাবো 9, অতএব y = 9। প্রিয় শিক্ষার্থীরা, আমরা y মান পেয়েছি 9, এই জন্য আমরা লিখব নির্ণয় সমাধান y = 9। আমরা y মান পেয়েছি 9। এখন আমরা শুদ্ধি পরীক্ষা করব। যে শুদ্ধি পরীক্ষা বাম পক্ষ, আমাদের বাম পক্ষ কি আছে আমরা লিখে নিব। আমাদের বাম পক্ষ রয়েছে y + 1, তাহলে y এর মান পেয়েছি আমরা কি 9, তাহলে আমরা লিখব y এর পরিবর্তে লিখব 9 + 1। যদি আমরা 9 আর 1 যোগ করি, তাহলে আসবে কি 10। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের বাম পক্ষ এসেছে 10, আমরা ডান পক্ষ দেখব। ডান পক্ষ আছে 10। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের বাম পক্ষ ডান পক্ষ দুটো পক্ষ মিলেছে, আমরা লিখব বাম পক্ষ সমান ডান পক্ষ, অতএব সমীকরণটির সমাধান শুদ্ধ হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে আমরা প্রত্যেকটি সমীকরণ
সমাধান নির্ণয় করার পর শুদ্ধি পরীক্ষা দেখে দেব। আমাদের সৃজনশীল প্রশ্নে খ নং প্রশ্নে থাকবে যে সমীকরণটি শুদ্ধি পরীক্ষা করা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই অধ্যায় থেকে আজকে 8টি সংক্ষিপ্ত প্রশ্ন এবং 3টি সমীকরণের সমাধান পর্যায়ক্রমে আলোচনা করেছি। আশা করছি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, এরপরও যদি তোমরা কোনো অঙ্ক বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দেবে, আমি তোমাদের সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে এখানে বিদায় নিতে হচ্ছে। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।